নমস্কার বন্ধুরা। তো তোমাদের যাদের যাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই অথবা পুরনো মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, ওই নাম্বারটাকে তোমরা এখন পরিবর্তন করতে চাও, চেঞ্জ করতে চাও, তো কীভাবে করবে চলো আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তোমাদের প্রথমে আসতে হবে পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইটে। পরিবহন এখানে টাইপ করবে। টাইপ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা শো করছে তোমরা সেখানে ক্লিক করবে। এইখানে তোমরা এখানে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পরে নেক্সট পেজে চলে যাবে। তো নেক্সট পেজে আসার পর তোমরা কী করবে, স্ক্রল করে নিচে আসবে। আসার পরে এখানে যে ড্রাইভার লাইসেন্স যে অপশানটা আছে এখানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করে নেক্সট পেজে চলে যাবে। নেক্সট পেজে আসার পরে কী করবে, তো স্ক্রল করে উপরে আসবে। আসার পরে তোমাদের যে স্টেট থেকে বিলং করো সেই স্টেটটা সিলেক্ট করবে। তো আমার ওয়েস্ট বেঙ্গল, তো আমার ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, সিলেক্ট করার পরে নতুন একটা পপআপ খুলবে। তো তোমরা এখানে আসার পরে এখানে কি করবে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে যে এটা আমি স্কিপ করে দিচ্ছি, সরি। এখানে আসার পরে তোমরা কী করবে, আদার্স যে অপশানটা আছে এখানে আদার্স, এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরে নিচের দিকে দেখবে এই যে এখানে মোবাইল নাম্বার আপডেট, এখানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, তো চলো আমি ক্লিক করে দিচ্ছি। মোবাইল নাম্বার আপডেটের এখানে আসার পরে তো তোমাদের প্রথমে কী করতে হবে বলো তো, তোমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে এখানে ওই মোবাইল নাম্বার আধার অথেন্টিকেশনের মাধ্যমে মোবাইল নাম্বারটা আপডেট করতে পারো। ঠিক আছে, তো তোমাদের এখানে প্রথমে আধার নাম্বার দিয়ে দেবে। দেওয়ার পর তোমাদের এখানে আধার কার্ডের সম্পূর্ণ নাম্বারটা এই ঘরে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পরে এখানে আসবে। আসার পর আধার কার্ডের যে ওটিপিটা আসলো তোমাদের ওটিপিটা এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে স্ক্রল করে নিচে আসবে। আসার পরে তিনটা যে এখানে ঘর আছে দেখতে পাচ্ছ তোমরা, তিনটা ঘর, একটা দুইটা তিনটা ঘরেকে চেকবক্সে টিকমার্ক দিয়ে দেওয়ার পরে তোমাদের অথেন্টিকেট করতে হবে। ঠিক আছে, তো চলো আমি কাউকে করিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে কী করতে হবে, আধার কার্ডে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমাদের আধার কার্ড নাম্বারটা এখানে তোমরা টাইপ করবে। তো আধার কার্ডটা দেওয়ার পরে তোমরা কী করবে, এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পরে তোমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে তোমাদের ওটিপি চলে যাবে। আমার ওটিপি চলে এসেছে, আমি এখন ওটিপিটা বসিয়ে দিচ্ছি ঘরে 24। তো আমি ওটিপিটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে তোমরা কী করবে, এই যে বক্স তিনটেতে তোমরা ক্লিক করবে। তিনটে বক্সে তোমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, তো তিনটে বক্সে ক্লিক করার পরে অথেন্টিকেটে তোমরা ক্লিক করে নেক্সট পেজে চলে যাবে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি, অথেন্টিকেট করে দিচ্ছি। তো দেখো আমার সম্পূর্ণ ডিটেলস বার হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আসার পরে নিচে আসবে। আসার পরে প্রসিডে ক্লিক করবে, প্রসিডে। ঠিক আছে, তো প্রসিডে ক্লিক করার পরে নেক্সট পেজে যাবে। তো নেক্সট পেজে আসার পরে তোমরা কি লার্নার লাইসেন্সে যদি মোবাইল নাম্বারটা আপডেট করতে চাও সেটাও করতে পারো। ড্রাইভিং লাইসেন্সে যদি চেঞ্জ করতে চাও সেটাও করতে পারো। আবার কন্ডাক্টর লাইসেন্স সেটাও করতে পারো। তো তোমরা তোমাদের ক্রাইটেরিয়াটা এখানে সিলেক্ট করবে। তো আমি এখানে ডিএল করে দিচ্ছি। ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স করে দিচ্ছি। দেওয়ার পরে এতে প্রথম ঘরে এইখানে সবাই এসে ভুল করে কী বলো তো, এইখানে তোমাদের লাইসেন্সের যে প্রথম সংখ্যাটা আছে 4টা সংখ্যা। ঠিক আছে, 4টে সংখ্যা দেওয়ার পরে স্পেস দেবে। স্পেস দেওয়ার পরে পরবর্তী সংখ্যাটা বসিয়ে দেবে। দেওয়ার পরে এইখানে যে সাবমিট বাটনটা আছে সাবমিট বাটনে তোমরা ক্লিক করে নেক্সট পেজে চলে যাবে। ঠিক আছে, তো টাইপ করার পরে সাবমিট বাটনে তোমরা ক্লিক করবে। সাবমিটে
সম্পূর্ণ ফিল করার পরে তো সাবমিট আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমরা কী করবে, নেক্সট পেজে চলে আসবে। আসলে সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেখিয়ে দেবে। এখানে তোমাদের যদি মোবাইল নাম্বার থেকে থাকে এখানে আগে থেকেই, তো এখানে তোমাদের মোবাইল নাম্বারটা শো করবে এক্সিডিং মোবাইল নাম্বার। আর যদি না থেকে থাকে তাহলে কী করবে, প্রসিডে আপডেট বা নতুন করে মোবাইল নাম্বার অ্যাড করা প্রসিডে ক্লিক করবে। ঠিক আছে, তো প্রসিডে ক্লিক করে দিচ্ছি। এখানে কী করবে, প্রথম করে তোমাদের নিউ মোবাইল নাম্বার, এন্টার মোবাইল নাম্বার। ঠিক আছে, নিউ মোবাইল যে নাম্বারটা তুমি অ্যাড করতে চাও বা চেঞ্জ করতে চাও। এখানে তোমাদের রিজন লিখতে পারো, রিজনটির মধ্যে তুমি দিতে পারো ফার্দার আপডেট। ঠিক আছে, এখানে কনফার্ম করার পরে প্রসিডে ক্লিক করবে। ঠিক আছে, তো প্রসিডে ক্লিক করার পরে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে 8777। ওই ওটিপিটা তোমাদের এই ঘরে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে তোমরা কী করবে, ওটিপিটাকে ভেরিফাই করে নেবে। ঠিক আছে, চলো আমি ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই সাকসেসফুলি এখানে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তারপরে তোমরা কী করবে, প্রসিডে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবে। প্রসিডে তো ক্লিক করে দিচ্ছি। এখানে দেখিয়ে দিচ্ছে আমার লাইসেন্স নাম্বার সহকারে আমার মোবাইল নাম্বার আপডেট সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে। ওকে, তো এইভাবে তোমরা তোমাদের মোবাইল নাম্বার এভাবে আপডেট করতে পারো অথবা চেঞ্জ করতে পারো। তো বন্ধুরা, থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে পারো। যদি কিছু জানার থাকে তোমরা আমাকে অবশ্যই জানাতে পারো। থ্যাংক ইউ।